সো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমার পাশে একটা বক্সের মডেল দেখতে পাচ্ছেন। তো এই মডেলটার নাম হচ্ছে পপ বেস। মেদিনীপুরের সবথেকে ভাইরাল এবং সবথেকে ট্রেন্ডিং বক্স হচ্ছে পপ বেস। এখন 24 ইঞ্চি পর্যন্ত চালু হয়েছে। ছিল প্রথমে 8 ইঞ্চি থেকে শুরু করি। 8 ইঞ্চি পপ, 8 ইঞ্চির পপ, 10 ইঞ্চি পপ এলো, 12 ইঞ্চি পপ, 15 ইঞ্চি পপ, 18 ইঞ্চি পপ, 21 ইঞ্চি পপ, এখন চলছে 24 ইঞ্চি পপ বেস। তো এই পপ বেসকে অনেকে খারাপ বলছে, অনেকে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ভিডিও পোস্ট হয়েছে যে এই পপ চলবে না, এই পপ ভালো না, এই পপের সাউন্ড ভালো না, এই পপের হামিং প্রেসার এসব পছন্দ নয় মানুষ এসব পছন্দ করে না। তাদের জন্য কয়েকটা আমি কথা বলবো, আপনারা শুনুন কথাগুলো। আমার কথায় যদি যুক্তি না থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যে আমি কথাগুলো ভুল বলেছি। একজন দাদা ভাইয়ের আমি ভিডিও দেখলাম, ওনার নাম নিচ্ছি না, উনি বলছেন যে এই পপ চলবে না। এই পপের অ্যাকচুয়ালি পপগুলো তৈরি হয়েছে হামিং বেসের জন্য, এবং পপের যে সাউন্ড, পপের যে ভাইব্রেশন, সেটা খুবই ক্ষতিকারক, সেটা পরিবেশ খারাপ করে, সেটা মানুষের ক্ষতি করে, সেখানে বয়স্ক লোকের প্রবলেম হয়, সেখানে সাউন্ডের প্রবলেম হয়। আবার উনি বলছেন যে আমরা প্রশাসন আমাদের বিরোধী নয়, আমরাই প্রশাসনের বিরোধী কাজ করছি। এই পপ বেসের জন্যই নাকি প্রশাসন রাগান্বিত, এই পপের জন্যই নাকি প্রশাসন উদ্বিগ্ন, এই পপ বেসের জন্য নাকি প্রশাসন এই মাইন্ডসেটের উপরে এত চাপ দিচ্ছে। এইসব কথা উনি বলেছেন, এইসব যুক্তি উনি দেখিয়েছেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলছি। মানে ওনার মতে উনি বলছেন যে, আপনারা অনেকে ভিডিওটা হয়তো দেখেছেন, আমি ওনার নাম নিচ্ছি না, উনি বলতে চাইছেন যে আরসিএফ বেস, মানে নর্মাল যে বেস, ফ্রন্ট লোডের বেস, আরসিএফ বেস, লো বেস, লো বেস, এই যে বেসের মডেলগুলো আছে এগুলো নাকি ঠিক, পপ বেসটা খারাপ, পপ বেসটা চলবে না, পপ বেসটা বাজে, পপ বেসটা একদম আইন বিরোধী কাজ, এরকম উনি বলতে চাইছেন। মানে পুলিশের, মানে ওর জন্য পুলিশ নাকি, প্রশাসন নাকি আমাদেরকে বাধা দেয় এমআই সেটআপের, এটা উনি বলতে চাইছেন। তো আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা বলি, আপনি যে বলছেন এই পপ বিরোধী, মানে প্রশাসনের বিরোধী, আপনাকে বলি, যে কোনো সাপোজ ধরুন একটা বাইক 200 কিলোমিটার বেগে যেতে পারে। রয়্যাল এনফিল্ড আপনি বাইক কিনেছেন, আপনি আপনার ছেলেকে কিনে দিয়েছেন, আপনি আপনার ছেলেকে রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছেন, 200 কিলোমিটার বেগে বাইকটা যেতে পারে। তো ছেলেটি আমাদের এই নর্মাল গ্রামের রাস্তায় সে যদি 100 কিলোমিটার বেগে যায় তাহলে কিন্তু সে কেস খেয়ে যাবে, কারণ এখানে এত জোরে গাড়ি চালাতে কাউকে দেখেনি মানুষ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এত জোরে চালালে কিন্তু অনেকের ক্ষতি হতে পারে, যদি কাউকে ধাক্কা মারে সেও ভোগে চলে যাবে আর নিজেও ভোগে চলে যাবে, দুই দিক দিয়েই ক্ষতি। সেই জন্য যদি ওই এত হাই স্পিডে গাড়ি চালানোটি কোনো প্রশাসনিক দপ্তরে কোনো কর্মীর চোখে পড়ে, তাহলে কি করবে, ওই বাইককেও ধরবে আর বাইক চালককেও ধরবে। কিন্তু ওই রকমই সেম গাড়ি নিয়ে অনেকেই রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়েও যাচ্ছে, ওই রয়্যাল এনফিল্ড অনেকেই চালাচ্ছে, তারা, আমি গ্রামের রাস্তার কথা বলছি, তারা 40, 50, 60, আমাদের এখানে নর্মাল যেটা চাই 50-60 কিলোমিটার বেগে যাচ্ছে, তাদেরকে কিন্তু কেউ ধরবেও না, কেউ বাধাও দেবে না, প্রশাসনের নজরেও পড়বে না। তার মানে এর দ্বারা কী বোঝা গেল, যে ব্যবহার, আপনার কাছে থাকতে পারে 200 কিলোমিটার স্পিডে যাবার মতো একটি বাইক, কিন্তু তাকে আপনি সময় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী তাকে সঠিকভাবে ব্যবহার করলে তার সুফল পাওয়া যাবে। তাকে যদি আপনি সময় এবং পরিস্থিতির বাইরে অপব্যবহার করেন তবেই তার কুফল পাওয়া যাবে। দেখুন, এই পপ বেস নিয়ে যেটা আমি বলছিলাম, পপ বেস খারাপ নয়, পপ বেস হচ্ছে আপডেট একটা মডেল। বড় বড় ক্যাবিনেট সেন্টারগুলো আমাদের মেদিনীপুরের বুকে, অন্যান্য ডিস্ট্রিক্টে কী হয় আমি জানি না, মেদিনীপুরের বুকের, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরে হয়েই বলবো, এই পপ বেসটা আপডেট মডেল, আপডেট ভার্সন, এর বেসটা একদম ক্লিয়ার একটা বেস, মানে আরসিএফ বেস, লো বেস, ফ্রন্ট বেস, এইসব বেস আপডেট হতে হতে এখন পপ বেসে দাঁড়িয়েছে। এটা আপডেটেড একটা বেস মডেল, আমি প্রচুর সেল করি। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, একদম A to Z বক্সের মডেল আমার কাছে পাবেন, মানে A to Z সাইজের পপ বেস আমার কাছে পাবেন। তো মেন হচ্ছে দাদা ব্যবহার,
আপনি যেভাবে পপ বেসটাকে ইউজ করবেন, আমি কি বলেছি সময় এবং পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করুন। আপনার এলাকায় আপনি পপ বেস নিয়ে যাবেন, যখন দেখবেন ইয়ং ছেলেরা আছে বা কম্পিটিশন করছেন কোনো সেটআপের সঙ্গে, ইয়ং ছেলেরা নাচানাচি করছে, রোড শো করছে, সেই সব এলাকায় আপনি পপ বেসের মতো গান চালান, হামিং চালান। কে বলেছে পপের রেজাল্ট ভালো নয়, পপ খারাপ, পপ শুধু গঙ করে? আপনি কখনো বাজিয়েছেন? আপনি ইডিএম কোয়ালিটির গান বাজিয়েছেন? বড় বড় সেটআপের রোড শো কম্পিটিশনগুলো আমাদের দেখবেন, সেখানে পপ চলে, কিন্তু ইডিএম কোয়ালিটির গান যখন বাজাবে তার আলাদা একটা মজা আছে। এই পপের বেসটাই, পপের বেসটা কাটা বেস, ক্লিয়ার কাট একটা বেস, একদম ক্লিয়ার একটা বেস পড়ে পপে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি, আপনি দেখেছেন কখনো, আপনি উপভোগ করেছেন কখনো? আপনি নিজে পপ বেস তৈরি করুন, পপ বেস দিয়ে সঠিকভাবে গানগুলোকে বাজান, সঠিকভাবে ব্যবহার করুন, তবেই মজা পাবেন। আর আমাদের ইয়ং জেনারেশনের কথাটা একটু ভাবুন। ওল্ড পুরনো মডেলে পড়ে থাকলে হবে না। আমি বয়স্ক হতে পারি, কিন্তু আমার মনটা রয়েছে একদম আপডেটেড দাদা, একদম আপডেট মডেল, পপ মডেল, আপডেট মডেল। ইয়ং জেনারেশনের কথা ভেবে আমরা তৈরি করছি বক্স। ইয়ং জেনারেশন এটাই চাইছে। আজকে মেদিনীপুরে 95% পপ বেস হয়ে গেছে। অন্যান্য রাজ্যে বা অন্যান্য জেলায় হয়তো হয়নি, কারণ সেখানে একটা চল নেই। কিন্তু পপের মজা যদি তারা একবার পেয়ে যায়, তারাও তাদের সেটআপকে কনভার্ট করে নেবে, আপডেট করে নেবে। একটা এলাকায় যদি একবার পপ ঢুকে যায়, বাকি সেটআপগুলোই সব ওই পপের পেছনে ছুটবে। তো পপের এই হলো বিশেষত্ব, এই হচ্ছে গুরুত্ব। পপের বেস পারফেক্ট, একদম ক্লিয়ার কাট একটা বেস, পপ বেস। আশা করি বন্ধুদেরকে বোঝাতে পেরেছি। এবারে বলি, হ্যাঁ, ব্যবহার। আপনি যদি সবসময় হামিং গান চালান, একটা পাড়ার মধ্যে ভাড়া গেছেন, একটা লোকাল এলাকায়, লোকালিটি জনসমাগম, সেখানে বয়স্ক মানুষ আছে, হ্যাঁ, বয়স্ক দাদারা দিদিরা রয়েছে, একটা মেলা চলছে, সেখানে কি আপনি পপের গুঁ গুঁ করে সারাদিন বাজালে ভাই খারাপ সবাই বলবে। কেন? আপনি আরসিএফ বক্সেই যে কোনো মডেল টিলো বেসেও আপনি ওরকম গান বাজান না, খারাপ বলবে সবাই। সময় এবং পরিস্থিতি, আমি কি বলেছি, সময় এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করুন, ঠিক মানাবে। আবার রোড শো কম্পিটিশনে যদি যান, আরসিএফের সঙ্গে পপের হয়, তখন সবাই বলবে এ পপ হেভি বাজছে, আরসিএফটা ডাউন আছে। তো সেই জন্য পপকে খারাপ বলবেন না। পপ একটা আপডেটেড মডেল, এটাকে সঠিকভাবে আপনিও তৈরি করুন, আপনার সেটআপের মধ্যে আপডেট করুন। এটাকে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করেন, তাহলে এর অরিজিনাল মজাটা আপনি পেয়ে যাবেন। আর আমাদের এই দিকে কেন, অন্যান্য রাজ্যে, অন্যান্য বাইরেও কিন্তু এই পপ প্রচলন হয়ে গেছে। অ্যাকচুয়ালি পপ অনেক বিদেশের একটা মডেল, বাইরের একটা মডেল, সেই মডেলটাই আমাদের এখানে আপডেট করা হয়েছে। পপ কোনো খারাপ মডেল নয়। যারা পপকে খারাপ বলছেন, আশা করি তারা বুঝতে পেরেছেন। এবার আপনারা কমেন্ট করুন, কে পপের বিষয় সম্বন্ধে, মানে এই পপ বেস সম্বন্ধে কার কী এক্সপিরিয়েন্স আছে, পপ কতটা খারাপ কতটা ভালো, আপনারা কমেন্ট বক্সে একটু জানিয়ে যান। তাহলে আমি আরও জানতে পারবো এবং বুঝতে পারবো। কারণ আপনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমার চ্যানেলে অনেক দাদা ভাইয়ের, অনেক বন্ধুরা আছেন যারা আমাদের এই সাউন্ড লাইনে অনেক নলেজ আছে। আপনারাও কিছু এই পপ নিয়ে কমেন্ট করে যান। তো আরসিএফও ভালো, পপও ভালো, দুটো দুরকম কাজ। আপনারা আরসিএফ তৈরি করুন প্রোগ্রামের ক্ষেত্রে, পপ তৈরি করুন কম্পিটিশন, বসে বাজানো, সাংঘাতিক লেভেলের বেস ভাইব্রেশন পেতে হলে পপ তৈরি করুন। আর যদি টিএমএ সাউন্ডের দোকানে এই পপ বেস তৈরি করতে চান, সব রকম বেশি তৈরি হয়, যদি স্পেশালি পপ বেস তৈরি করতে চান, একদম 8 ইঞ্চি থেকে বস করে দেবো। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 21 ইঞ্চি সব করে দেবো। তার জন্য ছোট্ট করে আমার এই ভিডিওর নাম্বারে একটু কন্ট্যাক্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবু কিছু বলবি? পপ বেসের কীরকম স্পিকার চাই একটা শুনিয়ে দে বন্ধুদেরকে, বলে দে মাইক্রোফোনে। পপ বেসের যে মারাত্মক যে এই বেসটা আছে রে, সামনে কেউ দাঁড়াতে পারবে না নাকি? পুরো সামনে কেউ দাঁড়াতে পারবে না, পুরো ঘর পর ভেঙে পড়ে যাবে আটখানা। একদম, এটাই হচ্ছে এখন ইয়ং জেনারেশন চাইছে, আপগ্রেডেড জিনিস।